হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি কালিসের পরিচালনায় বেবি জন এই সিনেমাটা দেখে এলাম এবং সিনেমাটা আমার কেমন লাগলো। এই সিনেমাটা ওভারঅল, যেহেতু এটা একটা রিমেক সিনেমা থলপতি বিজয়ের, তো সেই সিনেমার রিমেক হিসেবে কিন্তু আমি এটাকে জাজ করছি না, আমি পুরোপুরি জাজ করছি কিন্তু এই সিনেমাটা মানে অ্যাকচুয়ালি স্ট্যান্ডালোন হিসাবেই আমি জাজ করছি। তবে সিনেমাটাকে পুরোটা দেখে আমার মনে হলো যে কাশ এই সিনেমাটা রিমেক না হতো, রিমেক না হলেই ভালো হতো। বরুণ ধাওয়ান কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে এই সিনেমাটাতে, এবং আমি জানি বেশিরভাগ রিভিউয়ার যারা, মানে আমি অল ওভার ইন্ডিয়ার রিভিউয়ারদের কথাই বলছি, বিশেষ করে সাউথে, তারা তো থলপতি বিজয়কে মানে চিন্তা করেই রিমেক করবে। অবশ্য দোষটাও তাদের নয়, এটা মানে তুলনাটা মানে এসেই যায়। তো এনিওয়ে, আমি যদি বেবি জনের কথা বলি, গল্প আমরা সবাই জানি, ওই গল্পটাকে ফলো করা হয়েছে। কিছু কিছু দৃশ্য, যখন যে যে ক্রাইমগুলো হচ্ছে, ক্রাইমের দৃশ্যগুলোকে বদলে দেওয়া হয়েছে। এখানে আপনারা জানেন বরুণ ধাওয়ান, জ্যাকি শ্রফ, ইয়ামিকা এবং কীর্তি সুরেশ সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। জ্যাকি শ্রফ অনবদ্য এখানে। জ্যাকি শ্রফকে আমার বেশ বেশ মানে কি খুবই ভালো লেগেছে, মানে ভিলেনের ক্যারেক্টারে। এবং এখানে মানে আমি যদি বরুণ ধাওয়ানের কথা বলি, বরুণ ধাওয়ানের তার মেয়ের সঙ্গে যে সম্পর্কটা, সেটা কিন্তু খুব একটা বেশি জেল আমার করেনি। বাচ্চা মেয়েটাকে খুবই ভালো লাগছে দেখতে, এটা মানতেই হবে। কিন্তু মানে বরুণ ধাওয়ানের সঙ্গে মানে সে যে বাবা, যেটা থলপতি বিজয়কে মানাতো, সে মানাচ্ছিল, সেটা মানাচ্ছে না। মানে মনে হচ্ছে যেন মানে কি বলবো, মানে অ্যাকচুয়ালি মানে ওটা মানাচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। তবে রোমান্টিক সিনগুলো কীর্তি সুরেশের সঙ্গে ঠিকঠাক লাগে, ওকে ওকে লাগে। আর ইয়ামিকার সঙ্গে তো সেরকম আমি কিছু দৃশ্য তো আমি দেখলাম না ইয়ামিকার সঙ্গে, তো সেরকম ধরনের তো আমার কিছু মনে হলো না। তো এনিওয়ে, যদি আমি ওভারঅল পুরো সিনেমাটার কথা যদি বলি, তাহলে কিন্তু ওভারঅল এই সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা আমার কাছে মনে হয়েছে। গানগুলোর মধ্যে সেরকম ভালো গান কিছু নেই যে যেগুলো নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, তবে কীর্তি সুরেশ আর বরুণ ধাওয়ানের একটা রোম্যান্টিক গান আছে, সেই গানটা এমনি পিকচারাইজড হিসাবে দেখতে আমার ভালো লাগছে। অ্যাকশন সিন, অ্যাকশন সিনগুলো এই সিনেমার টপ নচ, এটা মানতেই হবে। বরুণ ধাওয়ানের কিছু কিছু অ্যাকশন সিনস আছে, বিশেষ করে ঘোড়ায় চড়ে একটা অ্যাকশন সিন আছে, ওটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু শট নিয়েছে খুব সুন্দর, ক্যামেরা অ্যাঙ্গেলগুলোকে খুব সুন্দর নিয়েছে। আই এম সরি যে আমি ঠিকঠাক ক্যামেরা অ্যাঙ্গেলের নামগুলো আমি জানি না, মানে টেকনিক্যাল নাম যেগুলো থাকে সেগুলো আমি জানি না, কিন্তু বরুণ ধাওয়ানের সিনগুলো যখন, অ্যাকশন সিনসগুলো যখন হচ্ছে, ক্যামেরার কাজ কিন্তু দুর্দান্ত। এবং শেষে ভাইজানের এন্ট্রি, মানে সলমান খানের এন্ট্রি, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। এখানে মানে সলমান খানকে যেভাবে বিল্ড আপ দিয়েছে, বরুণ ধাওয়ানি ক্যারেক্টারই, মানে জনই আর কি বিল্ড আপ দিচ্ছে। যে মানে ভাই যখন, মানে এই যে মানুষটা যখন নিজে ইচ্ছাতে হাঁটু গেড়ে যখন বসেছে, তার মানে সেটা নিজের ইচ্ছাতেই বসেছে। এবং সে একটা খুব গভীর প্রশ্ন করেছে যে আপ কাব বাপ বানোগে। তো এরকম ধরনের কিছু কমেডি সিন শেষের দিকে আমরা সলমান খানের যে এন্ট্রিটা, সেটাতে আমরা দেখতে পাই। তো ওভারঅল এই সিনেমাটা আমার কাছে একটা ঠিকঠাক একটা সিনেমা মনে হয়েছে। খুব যে খারাপ সিনেমা হয়েছে বলবো না, ওই যে বললাম তুলনাটা আমি করছি না। আবার খুব যে মানে দারুণ একটা রিমেক হয়েছে, সেটাও আমি বলতে পারবো না। তো এটাই ছিল ওভারঅল আমার এই সিনেমাটাকে নিয়ে আমার একটা ছোট্ট আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.